কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? সম্মানিত হাজিরিন, যে রব আল্লাহ তাআলা আমাকে বানালেন আশরাফুল মাখলুকাত করে, সুন্দর গঠন প্রণালী আবার আপনারা আমাকে বানালেন, সেই আল্লাহ তাআলা আবার আমাকেই বলতেছেন যে আল্লাহ তাআলা সুন্দর গঠন প্রণালীর ব্যাপারে গরুর ব্যাপারে বলেন নাই, ভেড়ার ব্যাপারে বলেন নাই, দুম্বার ব্যাপারে বলেন নাই, ফেরেশতার ব্যাপারে বলেন নাই, বাঘের ব্যাপারে বলেন নাই, আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের ব্যাপারে বলেন নাই, শুধু মানুষকে লক্ষ্য করে বলেছেন। এবার আরেকটি কথা পাশাপাশি আল্লাহ তাআলা যেটা গরুকে লক্ষ্য করে বললেন না, আল্লাহ তাআলা বাঘকে লক্ষ্য করে বললেন না, ফেরেশতাকে লক্ষ্য করে বললেন না, চন্দ্রকে লক্ষ্য করে বললেন না, সূর্যকে লক্ষ্য করে বললেন না, আল্লাহ তাআলা এবার বলতেছেন দেখেন উলাইকা হুম শাররুল বারিয়া, এই মানুষ শুকরের চাইতেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। কেন বলেছেন জানার বিষয় আছে? আসেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ তাআলা গরুর ব্যাপারে বললেন না, ফেরেশতাদের ব্যাপারে বললেন না, আমার আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের ব্যাপারে বললেন না, আমার আল্লাহ তাআলা বলতেছেন আমি যত মখলুক সৃষ্টি করেছি মানুষ ছাড়া, আমি কোন মখলুকের ভিতরে আমি আল্লাহ তাআলা অন্তর দেই নাই, একটা মাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষের ভিতরে একটা গোশতের টুকরা দিয়েছি অন্তর দ্বারা তাদের কাজ হবে আমি আল্লাহ তাআলার কোরআন তারা হৃদয়ঙ্গম করবে, এই জন্য আমি অন্তর দান করেছি। চিল্লে ধরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? তাহাজ্জুদের নামাজ কি জোহরের নামাজের মতো দেখাই পড়া যায়? আওয়াজ দিয়ে বলেন দেখাই পড়া যায়? আমার দেশে একটা আওয়াজ শুনতাম, নিজে নামাজ পড়ুক আর না পড়ুক, নিজের বাবার কবর জিয়ারত করুক আর না করুক, এই দেশে একেবারে মানে কেন্দ্রের থেকে শুরু করে বিভাগ থেকে শুরু করে জেলা থেকে থানা, থানার থেকে ইউনিয়ন থেকে ওয়ার্ডের থেকে প্রতি গ্রামে নামাজ কোনোদিন পড়তো না, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী যাদের কোনো নাম গন্ধ পাওয়া যেত না, মুখের কাছে মুখ নিলে পাইখানে সেই গন্ধ আসতো, তারা মুখ বড়াই বলতো আমায় নেত্রী ছয়ক্ত নামাজ পড়ে। এর আওয়াজ দেন না কেন? কয়ক্ত? আরো জোরে বলেন কয়ক্ত? বলে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা আর তাহাজ্জুদ কয়ক্ত হইল? ও কিন্তু নামাজ পড়তো না, তো নেত্রী রাত্রি ঘুমিয়ে পড়তো, তুই কি ওই জায়গায় শুয়ে থাকতিস? ও রাত্রির গোপন নামাজ তুই জানিস কি করি? এরপর আবার বলতো কি আমায় নেত্রী কোরআন শরীফ তেলাওয়াত না করে কাজ করে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ মাসনুনী শরীফ লিখেছেন, ওনার কাছে ওনার একজন ভক্ত বলছেন হুজুর এই মসজিদের ইমাম সাহেব আপনাকে মারবে, গুরুত্ব দিল না। পরের দিন আবার বলছে ইমাম সাহেব আপনাকে মারবে, গুরুত্ব দিল না। তারপরের দিন বলছে হুজুর ওই ইমাম সাহেব আপনাকে হত্যা করবে। এবার বলছে যখন বলতেছে আমার শাগরেদ একটু চিন্তা করি। কাকে বলতেছে? মাসনবী রহমাতুল্লাহকে বলতেছে, রুমি রহমাতুল্লাহকে বলতেছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ রাতের বেলায় ওই কথা শুনে বাড়ি যে ওনার যত ডায়েরি ছিল সব ডায়েরি এ পাতা ও পাতা একেবারে ভিতর বাইর সব থেকে দেখে সকালে বলছে শোন ওই ইমাম সাহেব আমারে মারবে না। বলে কেন? বলে আমার সমস্ত ডায়েরি খুঁজে দেখলাম আসলে ওই ইমাম সাহেবের আমি কোনো উপকার করিনি। কি করিনি? আমি কোনো উপকার করিনি। এখনো পর্যন্ত এলাকায় যারা বাংলাদেশ আওয়ামী লীগের লোক আছে জেনে রাখো 1996 সালে এদেশের বাংলাদেশ জামাতে ইসলামী বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে তোমাদের পক্ষে থেকে যদি আন্দোলন সংগ্রাম না করত তাহলে ক্ষমতার মসনদ দূরের কথা বঙ্গোপসাগরেও তোমাদের জায়গা হতো না। এর আওয়াজ দিয়ে এবং কথা ঠিক না ভুল?
ফাঁসি তো দিবাই, সাইদিকে তো পুশ করে মারবাই, কারণ ডায়েরি খুলে দেখা গেছে এরাই তোমাদের উপকার করেছিল। আওয়াজ দিয়ে বলি কথা ঠিক না ভুল? ফাঁসি দিয়ার জায়গা পাইনি। ঠিক 96-তে মাথায় পট্টি দিয়ে একেবারে রাবেয়া বসরি সাজিয়ে এসে বলল, আমি স্বজন হারার ব্যথা বলছি। ও যা এত কান্তি পারে, লাস্টের সময় যা কান্দে গেল। ওরে বাবা, 5ই আগস্টের আগে কান্দ কিভাবে জানেন? আমি স্বজন হারার ব্যথা বুঝি। ওরে বাবা, ওদি কান্দে আর কয়, আল্লাহ রে, আমি জাতির জন্য মেট্রো রেল করলাম তো শেষ হয়ে গেল। এর মতো ইবলিশ বাংলাদেশে দ্বিতীয় ছিল কিনা আমার জানা ছিল না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের উচিত ছিল এই পাগলে আরো আগে পাবনা মেন্টালিটি ভর্তি করে দিত, তাহলে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের করুণ পরিণতি হতো না, করুণ পরিণতি হতো না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আমরা সংসদকে বলে থাকি পবিত্র ইসলাম, এদেশে সেই সংসদকে নর্তকী দিয়ে গান গাওয়ানো হয়েছে। যে সাইদি সাহেবের ওয়াজ এদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, চরমনা বলেন, বিরোধিতা করলেও সে না শুনলে তার স্ত্রী তার সাইদি সাহেবের ওয়াজ রাত্রে না শুনলে ঘুম হয় না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? তুমি কার গায়ে হাত দিয়েছ? আমি কোরআনের বাইরে একটা কথাও বলবো না। আপনি বলেন আমার কথা সত্য, এই ব্যক্তিদের কথা সত্য, না আমার আল্লাহর কথা সত্য? আরো বলেন কার কথা সত্য? বলেন আমার কথা সত্য, না ইনাদের কথা সত্য, না জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য? নবীজির কথা সত্য। আমি একটা বাইরে কথা বলবো না। বরং হাসিনা একটা উপকার করে গেছে। আপনারা যারা খাটপি মেরেছিলেন তাদের কথা ভিন্ন। এখন তো দলীয় লোকের অভাব নেই। ওরে বাবা, মাথা উঁচু করে দিয়ে আসতে। আর আমরা যারা জেল জুলু খাটিলাম কথা বলতে পারতাম না। ইমাম সাহেব বলতো অবস্থা খুব খারাপ, বঙ্গবন্ধুর জন্য ছাড়া দুয়ার করা যায় না। ওয়াল্লাহ, এখন যেই ঘুরে গেছে ওরা করছে আমরা বড় সামনের কাতারের। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? প্লেট আমাকে নেই, প্লেট ওদের ঠেলায় শেষ। এই তো বাংলাদেশ। বন্ধুগণ, আমার কথা শুনে নেন। কার কথা সত্য? আরেকটু আসতে বলেন। আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। চলে যাচ্ছেন নাই? খবরদার, মাজাই কিন্তু শেষ। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আমার আল্লাহ বলতেছেন, আমি যত মানুষদেরকে সৃষ্টি করেছি, এই মানুষদের ভিতরে যারা আমি আল্লাহ সম্পর্কে জানে, ইলম অর্জন যারা করেছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম উলামায়ে কেরাম সব চাইতে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে। সিল্লে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এ বেহায়া, এ স্বৈর শাসক থাকতে পারে তার চেলা চামুন্ডারা শুনে নাও, আমাদের নামে পুলিশবাদী মামলা হয়েছিল 16টি বছর। এত শক্তি আমাদের যে আমরা রানা প্লাজা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এই দেশের পাগল আর ছাগলদেরকে মন্ত্রী বানায় একটা কল্প কাহিনী। রাতের বেলায় দাদি ঘুম পড়ার সময় আমরা গ্রাম্য ভাষায় বলি উপকথা, অর্থাৎ মিছে কথা বলে বলে ঘুম পড়াতো। আর এদেশের সেই পাগলনি শেখ হাসিনার কানে কানে সোলা পরামর্শ দিত। রানা প্লাজা পড়ে গেছে জামাত শিবিরের ধাক্কা দেওয়ার কারণে, বিএনপির লোকদের ধাক্কা দেওয়ার কারণে। এর মতো পাগল আর ছিল?
মহিউদ্দিন আলমগীর বলিছে তাই হয়েছে। খুলনায় মহানগরীর যাদের নামে মামলা হয়েছে, রূপসা ব্রিজ নাকি তারা ভেঙে ফেলানোর জন্য ষড়যন্ত্র করেছে। শয়তানার আমার দেশে ওই স্বৈর শাসকের সময় ছিল না, আমেরিকায় বড় বিল্ডিং এর উপরে উঠে বসে বসে হাসতো। আমার চাইতে বড় শয়তান বঙ্গবন্ধু শেখ মুজিব রেখে গেছে, আমি ওর মতো এত শয়তানি করতে পারবো? আরো জোরে পারবো না? উদুর পিন্ডি বুদুর ঘাড়ে পদ্মা সেতু করলো, না বলতো ঢিলা আছে কি না আছে, ইঞ্জিনিয়ারের দোষ নাই। ওই যে ছেলেটা একটি নাট ঢিলা আছে লাগাতে গেল, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে দিয়ে তাকে জেলখানায় পাঠালো, আর তার বাড়ি ঘরগুলো সব ভেঙে তছনছ করে দিল। আওয়াজ নাই মুসলমান, জোরে বলেন। এই পাগল নিয়ে চলেছি 16 বছর। আসলে পাগলের যদি ধাক্কা দড়ি দেওয়া যায়, আমি যখন খুলনা সবুজ বাগে মসজিদে, বাস্তব কথা বলি, একটা পাগল সোনাডাঙ্গার দিক থেকে আসতেছিল, আমি দাঁড়াইছিলাম বিপরীত দিকে তাকায়ে, হঠাৎ করে আমার পিঠে এসে জোরে একটা চড় মারলো, আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো। তখন আমার মসজিদের সহসভাপতি উনি বলছেন, হুজুর দাঁড়ান, পাগল সেই জোরে চড় মারছে, ওর চাইতে চড় যদি মারা যায় ওই পাগল আর পাগলামি করবে না। সত্যি ওই পাগল কিছুক্ষণ পরে ঘুরে এসে আমার সহসভাপতি দাঁড়াইছে, উনি আবার ডিসি অফিসে চাকরি করে, ও আসার সাথে সাথে হাত মুট করে এমন জোরে একটা মাইরে দিছে, তা আমি যতদিন ইমামতি করিলাম ওই একেবারে তারের কাটা মতো সোজা হয়ে গিয়েছিল। জোরে বলেন, জোরে বলেন। তার যদি পাগল সোজা করেন, ওই পাগল যে জোরে আপনার চিল্লান দেবে তার সে জোরে চিল্লান দেবেন। আমার ছাত্র জনতা আমার বিরুদ্ধে আওয়াজ যেমন দিয়েছিলেন, যে আওয়াজের কারণে কয় 2 ঘন্টা